আমি তো এই সমাজেরই একজন। যদি শ্রোতাদের মন মানসিকতা যদি কোনো বক্তা না বুঝে, সে তো বক্তাই হয় নাই। একজন বক্তার সফলতা তখন, বক্তা যখন শ্রোতার মেজাজ বুঝে। সবার কথা কিন্তু পাবলিক শোনে না, শুনতে চায়ও না। কিছু মানুষের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা রাত জেগে বসে থাকে। কারণটা কি? ওই বক্তা হিকমা বুঝে, মানুষের হৃদয় কি চায়, চোখের ভাষা, মুখের ভাষা, এটা বক্তা বুঝতে সক্ষম হয় বিধায় খুরাকটা মানুষ নিতে পারে তার কাছ থেকে, এই জন্য মানুষ শুনতে চায়। তো এখন এই পাবলিকের যে কি খুরাক, এটা তো আমাদের বোঝা হয়ে গেছে। এই পাবলিক প্রতিনিয়ত চাচ্ছে যে নির্বাচনে কে পাশ করবে। এখানে অনেক দলের লোকেরা আছেন, কেউ কেউ এখানে আসছেন দেখি হুজুর আমার দলের পক্ষে কিছু কয় কিনা দেখি। কি এই সহিনিয়তে অনেকে আসছেন, ঠিক না? আবার কেউ কেউ আসছেন দেখি হুজুর কোন দলকে আজকে সাইজ করে দেওয়া যায়। এটা নিয়ে আবার একটা বিশ্লেষণ হবে। এক এক জনে এক এক নিয়তে আসে, তবে সবার মেজাজ এক না। ওই যে বাংলা ভাষায় একটা কথা আছে, মুচির নজর থাকে জুতার দিকে। কোন দিকে? জুতার দিকে। এখন যিনি যে নিয়তে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যিনি যে নিয়তে এসেছেন তিনি সেই খোরাক পাবেন ইনশাআল্লাহ। যিনি যে নিয়তে আসছেন তিনি ওই খোরাক পাবেন, অসুবিধা নাই। দাঁড়িয়ে থাকে ভাইরা, মেহরবানি করে বসে যান। সার্বিক অবস্থা বিবেচনা, এদিকে ঠান্ডাও আসতেছে, এগুলো সব ব্লক করে দেওয়া দরকার। মাহফিলে শীতের সময় মাহফিল করলে নিয়ম হলো ব্লক করে দেওয়া, কুয়াশা যেন বক্তার গায়ে টাচ না করে। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তো ওয়াজ করা যাবে না। আর আপনি এমনিতেও সপ্তাহখানেকের উপরে অসুস্থ, আপনারা অনলাইনে দেখেছেন, জ্বর, ঠান্ডা, কাশি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তো কথা বলার সুযোগ পাচ্ছি। কয়েকদিন আগে তো একেবারে বেড রেস্টে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। বক্তারা সুস্থ থাকে, এটা আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন ছাড়া আর কিছুই না। বক্তাদের সুস্থ থাকার কোনো উপকরণ নেই। সুস্থ থাকতে গেলে একজন মানুষের ঘুমাতে হয়, বিশ্রাম নিতে হয়। একজন বক্তার না আছে ঘুম, না আছে বিশ্রাম, না আছে সঠিক সময় খাওয়া দাওয়া, কোনোটাই নাই। আবার এর মধ্যে লম্বা জার্নি, এর মধ্যে মানসিক প্রেশার, এগুলো নিয়ে কথাবার্তা বলা, হরেক পদের মানুষ, হরেক রকমের মন্তব্য, মেজাজের ভারসাম্য ঠিক রাখা, এত কিছু করার পরে যখন একজন মানুষ সুস্থ থাকে, এ দ্বারা বোঝা যায় আল্লাহ পাক বিশেষ নিয়ামত তাকে সুস্থ রাখছেন। অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সুস্থতার নিয়ামত দান করেছেন, এটা আল্লাহ পাকের সীমাহীন নিয়ামত। এটা আল্লাহ পাকের দয়া, করুণা, মায়া ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। এরপরেও কি আমার দাঁড়ানো ভাইরা একটু বসবেন ইনশাআল্লাহ? এই যে আমার ডান পাশে, জি জি বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون وقال النبي صلى الله عليه وسلم من ابتلي بهذه البنات من شيء كن له سترا من النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেখেন তো পেছনে কথা বলে কি দেখেন তো যান দেখেন তো সরাই দেন অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে যান যান দেখেন বাড়ি পাঠাই দেন বাড়ি পাঠাই দেন নাজাতুল কাউনাইন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তাহের মুসল্লি, আহ্বায়ক গাজীপুর সদর উপজেলা বিএনপি, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। শুনতে পেয়েছি তিনি অসুস্থ, আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি ও ধানের শীষের মনোনীত প্রার্থী গাজীপুর ৩, মহতারাম প্রধান অতিথি নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা নির্বাচনকালীন একটি জাতীয় সংকট চলা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মঞ্চে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। নাজাতুল কাউনাইন
কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে সকলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন আলেমের কাছে হেদায়েতের মালিকানা আছে? কোন পীর সাহেবের কাছে, কোন মাজারে, কোন ফকিরের কাছে হেদায়েতের মালিকানা একমাত্র কার কাছে আছে? আমরা আল্লাহর কাছ থেকে হেদায়েত ভিক্ষা চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত নামক দৌলত দিয়ে আমাদের জীবনটাকে ধন্য বানায় দেন। হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। হেদায়েতের উপর আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করেন। ভাইয়েরা, আজকে এই মাহফিলে নাজাতুল কাওনাইন কওমি মাদ্রাসা থেকে একজন ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, দুটো মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়েছে। ইসলামের অনন্য সৌন্দর্যতা এটা, ইসলাম নারী এবং পুরুষকে আপন আপন জায়গায় সর্বোচ্চ মর্যাদায় হাসিল দিয়েছে। মানুষের মধ্যে দুটি প্রকার, নারী এবং পুরুষ, উভয়ের স্রষ্টাই আল্লাহ তাআলা। ইসলাম নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য করেনি। ক্ষেত্র বিশেষ নারীর মর্যাদা বেশি, ক্ষেত্র বিশেষ পুরুষের মর্যাদা বেশি। ক্ষেত্র বিশেষ নারীর দায়িত্ব বেশি, ক্ষেত্র বিশেষ পুরুষের দায়িত্ব বেশি। কোনো ক্ষেত্রে নারীকে কিংবা কোনো ক্ষেত্রে পুরুষকে অবজ্ঞাও করা হয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি। দুঃখজনক বাস্তবতা, গোটা বিশ্ব নেতৃত্ব যারা দিচ্ছেন তারা প্রতিনিয়ত ইসলামের দর্শন, তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালান বিশ্বব্যাপী। যে ইসলামী অনুশাসনে নারীদের উপর জুলুম করা হয়েছে, অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, নারীদেরকে পর্দার নামে গৃহবন্দী করা হয়েছে, নারীদেরকে বৈষম্য করা হয়েছে ইত্যাদি নানান ক্যাম্পেইন তৈরি করার জন্য, এগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন সংস্থা তৈরি করেছে। যেমন তারা নারীবাদ তৈরি করেছে, নারী জাগরণ মঞ্চ তৈরি করেছে, নারী আন্দোলন তৈরি করেছে, ইত্যাদি করে করে গোটা দুনিয়ার মধ্যে ক্যাম্পেইন তৈরি করেছে মূলত ইসলামের আদর্শের বিরুদ্ধে। গোটা বিশ্ব মিডিয়াতে তারা প্রকাশ করতে চান, ফোকাস করতে চান যে তাদের মতো নারী বান্ধব পৃথিবীতে আর কেউ নেই। পক্ষান্তরে ইসলামটাকে গোটা বিশ্ব মিডিয়াতে এমন ভাবে তুলে ধরা হয় যে ইসলাম হচ্ছে নারী অধিকারকে ধ্বংস করার জন্য। ইসলাম হচ্ছে একটা থিম, একটা স্কিম, একটা দর্শন, একটা চিন্তা চেতনা, একটা পথ, একটা পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করলে নির্ঘাত একজন নারী ১৫০০ বছর পিছিয়ে যাবে, সে আর এগোতে পারবে না। এই ধরনের একটা প্রপাগান্ডা পত্রপত্রিকা, মিডিয়া, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সব জায়গায় করা হয়। কথা ঠিক নেবে ঠিক? এমনকি বর্তমানে দেখবেন রাজনৈতিক মঞ্চে এটা নিয়ে খুব চর্চা হয়, নারীদের অধিকার, নারীরা কি করতে পারবে না করতে পারবে। আর এই জন্য তারা বিশ্ব মিডিয়াতে নারী অধিকারের নামে কিছু কথাবার্তা বলেন, নিজেদেরকে খুব বেশি নারী বান্ধব সাজানোর জন্য। মনে রাখবেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহলের 14 নম্বর পারায় আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে দুটো আয়াতে কারীম। একটি আয়াত হচ্ছে 58 নম্বর আয়াত, আর একটি হচ্ছে 59 নম্বর আয়াত। আপনাদের সামনে আমি খুতবায় তিলাওয়াত করেছি। এই আয়াত যখন নাজিল হয়, জাহিলি যুগের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, নারীদের অবস্থা এমন বেগতিক ছিল পৃথিবীতে, যখন কোনো পিতাকে এই কথা বলে সুসংবাদ দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারা হয়ে যেত কালো, ওয়া হুয়া কাযীম, মারাত্মক ব্যথিত হতো, এত কষ্ট পেত, এতটা লজ্জা পেত, ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষকে সে মুখ দেখাইতো।
কি জন্য? মিন সুই মা বুশশিরা বিহি, তাকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ পড়ে, মেয়ে হয়েছে, এটা নাকি দুঃসংবাদ। এই দুঃসংবাদ কানে নিয়ে লজ্জায় সে এলাকায় মুখ দেখাইতো না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, এরপরে সে ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন, আমি কি দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা, সমাজের মানুষের তিরস্কার ভর্ৎসনা শুনে সহ্য করে মেয়েটাকে বাঁচিয়ে রাখবো? আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এর আমি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো? আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলছেন এদের বিচার কার্য কতই না নিকৃষ্ট ছিল। যেই সমাজের অবস্থা এমন ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানুষ আজন্ম পাপ মনে করত, সেই সমাজের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন